দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই নিয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এই উপকূলীয় এলাকায় কেমন বৈরী আবহাওয়া বিরাজ করছে জানাবেন, আর সেখানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকরা আসলে কেমন ভিড় জমাচ্ছেন, তাদের উপস্থিতি কেমন দেখছেন? সকাল থেকেই মূলত কক্সবাজার উপকূল দিয়ে গুড়ি গুড়ি যে বৃষ্টি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এখনো কিছুটা থামলেও সেই বৃষ্টি কিন্তু চলমান রয়েছে। মূলত আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরের যে বুলেটিন সেখানে বলা হয়েছে যে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও সকালের বুলেটিনে সেটি একেবারে 1 নম্বরে নিয়ে আসা হয়েছিল, যেহেতু আবহাওয়া কিছুটা পরিষ্কার ছিল। এখন আবহাওয়া পরিস্থিতি আরো কিছুটা অবনতি হয়েছে। মূলত আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। যে সমুদ্রের যে ঢেউ সেটি কিছুটা বেড়েছে, সেটি আপনি হয়তো লক্ষ্য করছেন। এর মধ্যেও উত্তাল সমুদ্রের মধ্যেও কিন্তু পর্যটকরা বিভিন্ন তাদের যে উচ্ছ্বাস আনন্দ সেটি অব্যাহত রেখেছে। এবং আমরা দেখেছি কক্সবাজারের যে সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ 3টি পয়েন্টে কিন্তু বেশ কিছু পর্যটক এসেছে, যারা মূলত বৃষ্টিকে উপভোগ করছেন, সমুদ্রকে উপভোগ করছেন। এছাড়াও এমন আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে আজকে 29শে এপ্রিল, এটি 1991 সালে যে ভয়াল ঘূর্ণিঝড় সেটির দিন। আজকের দিনে মূলত মহেশখালী, কুতুবদিয়ার যে সকল এলাকা বেড়িবাঁধ কিন্তু অরক্ষিত রয়েছে, বেশ কিছু এলাকার নিরবিচ্ছিন্ন ভাবে যে বেড়িবাঁধ নির্মাণ সেটি নিয়ে অনিয়মের কথাও আমরা দীর্ঘদিন ধরে শুনেছি। সেই সমস্ত এলাকায় কিন্তু আজকের দিনে খুবই আতঙ্কের মধ্যে দিন যাপন করছে। একই সঙ্গে সেন্ট মার্টিনের সাথে টেকনাফের যোগাযোগ এবং কক্সবাজারের সঙ্গে মহেশখালীর যে যোগাযোগ সেটিতেও কিন্তু সতর্ক অবস্থানে থেকে নৌযান চলাচলের কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। উপকূলবর্তী এলাকাগুলোর যেই প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও কিন্তু সতর্ক বার্তা হিসেবে পাঠানো হয়েছে। একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে গতরাত মধ্যরাত থেকে আজকে এখন পর্যন্ত 43 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। সেই লক্ষ্যে তারা আগামী আরো অন্তত 72 ঘন্টা কক্সবাজার অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছেন। সেই সঙ্গে নৌযান চলাচল কিছুটা কমতি রয়েছে। মূলত হচ্ছে যে 58 দিনের যে মাছ আহরণে নিষেধাজ্ঞার কারণে নৌযান কিন্তু সমুদ্রে যায়নি, সেই দিক থেকে আসলে নৌযান চলাচলের যে বিষয়টি রয়েছে সেটি কিছুটা সীমিত। যদিও নৌরুট যেগুলোতে রয়েছে সেখানেও কিন্তু সতর্ক অবস্থানের কথা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল ইমন আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। মুহিবুল্লাহ মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।